নমস্কার, অন্নপূর্ণা হেসেলের নতুন একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে কড়াই আমি তেল দিয়ে গরমও করেছি, মাছও দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি পেটি নিয়েছি কাতলা মাছের। সমস্ত পেটি দিয়েই আমি একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি, আর আমি যেটা বানাচ্ছি ঘরে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন। মাছগুলো একটু কড়া করে ভাজবো, সমস্ত পেটিটাই আজকে আমি রান্না করব। দেখুন, এখানে পেটির সাইজগুলো খুব বড় বড় করেই কেটে নিয়ে এসেছি। এখানে মাছগুলো সমস্ত আমি ভেজে রেডি করে নেব। অনেকটাই মাছ, এখানে ভাজতে একটু সময় লাগবে। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আর কি কি মশলা দিয়ে বানাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, বন্ধুদের কাছে আশা রইল। আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। অন্নপূর্ণা হেসেলটা রান্না রেসিপিগুলো আপনারা কেমন দেখতে বা ঘরে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন আর জানাবেন। অন্নপূর্ণা হেসেলে আর কি কি নতুন রেসিপি আপনারা দেখতে চান সেটাও জানাবেন। দেখুন, এখানে আমি সমস্ত পেটিগুলো আমি একটু কড়া করে ভাজবো। আপনারা একটু পেটিগুলো একটু কড়া করে ভেজেই রান্না করবেন, যেহেতু পেটির দিকটা একটু পাতলা হয়, সেই কারণে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। একটু লাল করে কড়া করে ভাজছি। আর এটা সর্ষের তেল দিয়েই বানাবেন, আমি এটা সর্ষের তেল দিয়েই বানাচ্ছি। দেখুন, মাছগুলো আমি এইভাবে এক এক করে সমস্ত মাছ আমি ভেজে রেডি করে নেব। এখানে মাছগুলো আমি সমস্তই দেখুন ভেজে এইভাবে সমস্ত মাছ আমি রেডি করে নিচ্ছি, তুলে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা আমি কড়া করে ভেজেছি। মাছগুলো পুরো লাল হয়ে গিয়েছে, আমি মাছ তুলে নিচ্ছি। আরও মাছ আছে, আমি এইভাবে সমস্ত মাছ ভেজে রেডি করে নেব। দেখুন, আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আপনারা একটু কড়া করেই ভাজবেন। পেটি রান্না করলে এইভাবে আমি যেভাবে রান্না করছি, দারুণ একটা রেসিপি। আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি বন্ধুদের কাছে, আর শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমি আরও যাতে নতুন নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করতে পারি। দেখুন, আমার ভাজা হয়ে গিয়েছে, একদম কড়া করে ভেজেছি। আপনাদের বললাম একটু কড়া করেই মাছটা ভাজবো। বাকি মাছগুলো আমি আরও বললাম, আরও অনেকটাই মাছ, আমি সমস্ত মাছই আজকে রান্না করছি। সমস্ত পেটির মাছ আমি রান্না করে নেব। আমি আরও মাছ সব ভেজে নিচ্ছি। দেখুন, মাছগুলো সমস্ত আমি ভেজে রেডি করে নিয়েছি। মাছের যে তেলটা ছিল তাতেই আমি অল্প সামান্য চিনি দিয়ে দিয়েছি। চিনির মধ্যে আমি এখানে গরম হয়ে যেতে আমি এখানে ফোড়ন দিয়েছি এলাচ, লবঙ্গ, ডালচিনি থেঁতো করে। তার মধ্যে আমি এখানে পেঁয়াজ দিয়েছি বড় সাইজের, এখানে একটা বড় পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজবো আমি এখানে। দেখুন, গ্রেভিটা আমি কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে রেসিপিটা দেখুন, এখানে ফোড়নে আমি পেঁয়াজ দিয়েছি, ভাজার পরে আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম একটা। তেজপাতা দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি রসুন দিয়েছি, ছোটো চামচের 1 চামচ রসুন এখানে ব্যবহার করেছি। রসুনটা আমি এখানে ভালো করে কষিয়ে নেব। নিয়ে এটা আমি ভালো করে কাঁচা গন্ধ থাকা ছেড়ে যাওয়া অবধি আমি এভাবে কষতে থাকব। এখানে দেখুন, পেঁয়াজের কালারটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখানে একটা বড় সাইজের টমেটো কেটে দিয়েছি। দেখুন, এটা বেশ বড়টাই সাইজের একটা টমেটো। আমি কেটে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা যা একদম গলে যাতে যায়। দেখুন, এখানে সমস্ত টমেটো একদম গালিয়ে নেব ভালো করে, যাতে না টমেটোর যে কাঁচা গন্ধটা বেরোয়, তাহলে তরকারির টেস্ট কিন্তু ভালো লাগবে না টমেটোর কাঁচা গন্ধ থাকলে। সেই কারণে টমেটোটাকে ভালো করে ভাজতে হবে। দেখুন, একদম নরম হয়ে গিয়েছে, আপনারাও এভাবে চাপা দিয়ে দেবেন।
দিলে দেখবেন টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সামান্য নুনও দিয়ে দিতে পারেন, আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন আমি খুন্তি দিয়ে চাপতে পুরো গলে যাচ্ছে। আমি বাকি মশলাগুলো পরপর দিতে থাকবো। এই দেখুন এখানে তেলও ছেড়ে দিয়েছে, আপনারা দেখলে বুঝতেই পারবেন কতটা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, 1.5 চামচের মতন, ছোটো চামচ 1.5 চামচ এখানে হলুদ ব্যবহার করেছি। এখানে লঙ্কা ঝালটা আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। এখানে আমি 2 চামচের মতন লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে এটাকে ভালো করে দেখুন কালারটা কত সুন্দর এসছে। টমেটো যত ভালো করে কষানো হবে তরকারির কালারও কিন্তু দারুণ আসে। এখানে বাটা দিচ্ছি, এই দেখুন এখানে জিরে আর আদা বাটা দিয়েছি, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। আদা আর জিরের যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে বেরিয়ে যায়, কাঁচা গন্ধ ভাবটা। কষানো হলে বোঝা যাবে যে কষানো রেডি হয়ে গিয়েছে, তেল ছাড়তে শুরু করে দেবে। এখানে সামান্য আমি দেখুন সামান্য কষানোর পর আমি একটু জল দিয়ে আরও একটু কষিয়ে নেব ভালো করে, যাতে মশলাটা পুড়ে না যায় সেই কারণে। এই দেখুন তরকারির যে কালারটা এসছে কত সুন্দর এসছে। এখানে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, কালারটা কত দারুণ এসছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আরও একটু চাপা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন ধার দিয়ে কতটা তেল ছেড়েছে আর মশলাটা পুরো কষানো রেডি হয়ে গিয়েছে, পুরো কালারটাই আরও চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এইভাবে কষতে থাকবো, আপনারাও কিন্তু এরকম চাপা দিয়ে একটু কষবেন যে কোনো সবজির তরকারি বা যে কোনো মশলা, তাহলে আরও দারুণ টেস্ট হবে। দেখুন এখানে আমার কষানো রেডিও হয়ে গিয়েছে। এখানে কষানো রেডি, তেলও ছেড়ে দিয়েছে, আপনারা দেখলে বুঝতেই পারবেন। আমি আরও কিছুটা নেড়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমার রেডি, পুরো একসাথে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এখানে এই দেখুন কাজু বাদাম আর চাল মগজ বাটা দিয়ে দিলাম, দিয়ে এটা আরও ভালো করে কষিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এখানে আমি এটা কেননা একটু বেশি না নাড়লে, যেহেতু কাজু বাদাম আছে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা, সেই কারণে এই সময়টা একটু বেশি করে নাড়াচাড়া করতে হবে। এখানে আমি কোনো টক দই আর ব্যবহার করছি না, এখানে কাজু বাদাম আর চাল মগজ ব্যবহার করছি। দারুণ টেস্টি হয় এই কালিয়াটা, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন, খেয়ে অবশ্যই দেখবেন। দেখুন এখানে আমার জল দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আমি এখানে জল দেব। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে ঘরে খেয়ে দেখবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন, তারা অবশ্যই জানাবে কেমন এটা খেতে হয়েছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, এখানে চাপা দিয়ে দিয়েছিলাম। আমি একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে জল দিয়ে দেব মশলাটা রেডি হওয়ার জন্য। আমার এখানে রেডি হয়ে গিয়েছে, দেখুন একদম রেডি। মশলা তলায় একদমই ধরেনি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর মশলাটা এখানে রেডি করেছি। আমি এবার এখানে পরিমাণ মতন জল এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আমি আরও একটু কিছুটা জল দেব, যেহেতু অনেকটা মাছ সেই কারণে একটু জলটা একটু বেশিই দেব, দিয়ে গ্রেভিটা একটু বানিয়ে নেব, ফুটতে দেব। দেখুন এখানে আমার মশলা তো রেডি হয়ে এসছে। আমি এখানে দেখুন নুন দিয়ে দিচ্ছি, এতক্ষণ আমি নুন দিইনি, নুনটা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে একটু চাপা দিয়ে দিলাম মশলাটা ফোটার জন্য। এখানে রেডি। দেখুন মশলা আমি এখানে এবারে মাছগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য, আরও টেস্ট হবে ঝোলের মধ্যে মাছগুলো যদি ফোটে। দেখুন এখানে যে মাছগুলো ভেজেছিলাম, দেখতেই পাচ্ছেন অনেকটাই মাছ। আমি এইভাবে মাছগুলো দিয়ে এই দেখুন চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ মাছের সাথে এটা গ্রেভিটাকে ফোটাবো।
দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে ফুটে উঠেছে। এই দেখুন রেডিও হয়ে গিয়েছে। ঝোলটা আমার কতটা কমে গিয়েছে। এখানে আমি বেশি নাড়বো না, হালকা করে এইভাবে তলা দিয়ে একটু নেড়ে দেবো, দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে আমি রেডি করে নেব আমার এখানে মাছের কালিয়া। আমার এখানে রেডি হয়ে গিয়েছে। গরম গরম ভাতে এইভাবে যদি দেওয়া যায় খুব ভালোই লাগে। নামানোর আগে আমি একটু 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টেস্ট বা সেন্টের জন্য। দারুণ লাগে কাঁচা লঙ্কার সেন্টটা। দেখুন আমি এখানে চিড়ে দিয়েছি লঙ্কাগুলো, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। কালারটা কত সুন্দর এসছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার এখানে রেডি হয়ে গেছে, ভাতও গরম গরম আছে। দারুণ একটা রেসিপি আপনার সাথে শেয়ার